ভূত কোনো কিচ্ছু নাই। নামাজে যাবে না? এই এই যা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। বড় ভাই দাঁড়ান, কথা আছে। তো তোমরা কিসের জন্য ডাকলা, বলো কি হয়েছে? ভাই, আমি তো রাত্রির ঘুম পাইবার না, খুব ভয় করে। মনে হয় ঘুমের ভিতর খারাপ খারাপ আজে বাজে স্বপ্ন দেখি, ভূত আসে ঠাসি ধরতেছে, আমার দম আটকে যায়, এইসব মনে হয়। আসলে এরকম কিছু তো নাই। আমরা যা স্বপ্নে দেখি, অনেক মানুষ অনেক কথা বলে, এগুলো হলো আমাদের মনের ভয়। এই ভয়গুলো তোমরা যদি দূর করতে পারো, দেখবা তোমাদের কোনো সমস্যাই হবে না। ভূত মানে নাই তো, এগুলো তো একদম আজগুবি একটা জিনিস, বোঝো নাই? ভাই এরকম তো আমার হয় ভাই, রাত্রিরে আমার ঘুম পাইবার না, মনে হয় ভূত। ভূত মুত বলতে কোনো কিচ্ছু নাই। তোমরা এই যে নামাজ কালাম পড়ো, তোমরা ভালোভাবে থাকবে, ভালোভাবে চলবে, দেখবে যে আসলে এই ভয়টা তোমাদের কেটে গেছে। তোমরা ভয় পাইলে ভয়, আর ভয় যদি না পাও তাহলে দেখবে তোমাদের কোনো সমস্যা নাই। এগুলা নিয়ে তোমরা চিন্তা করবে না। জেন ভূত মানে কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। এগুলো তোমরা কোনো মানে টেনশনই করবে না, ঠিক আছে? ভাই, আমি তো শুনছি জিন বলতে কিছু একটা আছে। আমার বড় মানে মুরব্বীরা যখন একসাথে দাঁড়ায় এইসব কথা বলে, আমি তো শুনছি, এখন ভয় করে। ঠিক ভাই, আমিও মেলা হুজুর বক্তব্য দিছি, তাদের কাছে শুনছি যে ভূত বলতে কিছু নাই, কিন্তু জেন বলতে তো কিছু আছে। এটা তো সবাই বলে। কোনো কিচ্ছুই নাই। এই জিন কও, ভূত কও, এই সেই কোনো কিচ্ছু নাই। তোমরা কোনো কিছু নিয়ে চিন্তাও করবে না, ভয়ও করবে না। রাত বিরাত যখন তখন চলাচল করবে, আল্লাহর নাম নিয়ে চলবে, কোনো সমস্যাই নাই। জেন কিসের, কোথায় জেন, কিসের জেন, কিসের ভূত, এগুলো নিয়ে তোমরা ভয় পাও তাই ভয় হয়। তোমরা আজকে থেকে দেখবা যে ভয় পাবে না, আর কোনো ভয় নাই, ঠিক আছে? তাহলে এখন চলো যাই, আবার যখন আসরে নামাজে আসি তখন তো দেখা হবেই। চলো। আচ্ছা, আসো। চলেন চলেন। ভাই বাড়ি যান, আমার বাজারে কাম আছে, বাজারে যাব। তাহলে তাড়াতাড়ি বাজারেতে ঘুরে আসো। আকাশের অবস্থা তো ভালো না, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, মাগরিবে তো আবার একসাথে দেখা হবিনি। আর যারা আছে তাদেরকেও বললেও যে আজকে তাদের সাথে কথা আছে, ঠিক আছে? আচ্ছা। যাও। আল্লাহ বাঁচাও আল্লাহ। আরে তুই এনে কে রিফাত, কি হয়েছে? আরে ভাই, আপনার মসজিদে দেখলাম না, নামাজ পড়ে গেছেন কিনা, নামাজ পড়ে গেলাম, আপনি তো দেখলাম না মসজিদে, সেদিন আপনার বাড়ি পরে আলিয়াম। আর আপনি না চুপ চুপ করে এবার কি কি দেখতেছিলেন ভয়ে ভয়ে?
তেমন কিছুই না, আমি তো ভয় পাইছি, হঠাৎ করে পিছনে এসে হাত দিছিস, আমার মনে হলো এর ভিতরে কি জিনিস আছে, খসর মসর করলো, তাই আমি টুকটুক করে দেখতে চাচ্ছিলাম যে কি হয়েছে, আর এভাবে আচমকা ধরছিস, ভয় তো পাবোই। মসজিদে আমি যাব না, আমার একটু সমস্যা হয়েছে। ঠিক আছে, তুই দাঁড়া, আমি দেখে নেই ভিতরে কুকুর বিড়াল আছে নাকি। ঠিক আছে। আচ্ছা। না, কিছুই নাই, আসলে এসব মনের ভুল। ঠিক আছে, আমার কাছে কেন যেন মনে হচ্ছিল কি জানো, খসমস খসমস করতেছে। ঠিক আছে, চল ঘরের ভিতর আয়। চলেন। আসো, ঘরে আসো। ঘর তো কোনো কিছু গোছানো নাই, সব আওলা ঝাওলা, কিছু মনে করো না। ঠিক আছে, তারপর কেমন আছো তাহলে? ভালো আছি, আপনিও নাকি? এই তো আল্লাহ রাখছে, কেমন আর থাকবো, অনেক সমস্যা আছে, মেলা কথা বলতেও পারতেছি না। তো আর সবার কি অবস্থা? সবার অবস্থা তো ভালোই। ওদেরকে ডাক দাও, চলে আসিও। ওই রিয়াদ, এদিকে আয়, ডাকতিছে। ও সবাই আসেও। বাইরে থেকে আইসাও। ও, কি হলো? বসো বসো। ওয়ালাইকুম আসসালাম, বসো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি বসো। ব্যাপার ভাই, আপনাকে তো নামাজে দেখলাম না। নামাজে আমার এই একটু সমস্যা, মানে যাব যাব, আমিও যাব। আসো আসো, সরব আসো, বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। খুব ভালো লাগতেছে তোমাদেরকে দেখে, মানে কি বলবো, এই নামাজে যাই, তোমাদেরকে দেখি, দেখে খুব ভালো লাগে, তোমাদের সঙ্গে কথা বলতেও খুব ভালো লাগে। আমি যে 2 ওয়াক্ত যাইতে পারিনি, আমার নিজের কাছেও খুব খারাপ লাগতেছে যে তোমাদেরকে মিস করতেছিলাম। তো হঠাৎ তোমাদেরকে দেখে অনেক ভালো লাগলো। তাহলে তোমরা আজকে থাকো, একবারে পরে যাও। আমার তো বাড়িতে লোক নাই যে রান্না বাড়াই করবি, বুঝছো, আমি তো বাড়িতে একা। তোমাদেরকে কিছু খাইতে দিতে পারলাম না, অনেকক্ষণ তো গল্প করা হইলো। কি বলো? হ্যাঁ, ভাই আমাদের কিছু লাগবে না, আপনি ঠিক মতন নামাজে যাবেন। এই যা, এই কথা বলতে বলতে আবার কারেন্ট চলে গেল। লাইট লাইট আনার দরকার নেই, এখন তো আজান পড়ে গেছে, আমরা নামাজে যাই, চলেন সবাই চলেন, এখন আমাদের সময় হয়ে গেছে, আসেন। তোমরা তাহলে একটা কাজ করো, আমার শরীরটা না ভালো না, তোমরা নামাজে যাও, আমি বাড়িতে নামাজ আদায় করি। তোমরা যাও, তোমরা নামাজ মিস করো না, তোমরা মসজিদে নামাজ পড়ো গা, আমি বাড়িতে নামাজ আদায় করি। ঠিক আছে, যাও। ঠিক আছে ভাই। যাও। আপনার কি কিছু হয়েছে নাকি ভাই? না না না, তেমন কিছু হয়নি, কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা করব। যাও। আচ্ছা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة، قد قامت الصلاة، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر. الحمد رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر. السلام عليكم. ভাই, এ 2 দিন আপনার কি হয়েছিল আমাদের কাছে একটু কোন। এ 2 দিন দেখতেছি আপনার মন মানসিকতা কেমন যেন হয়ে গেছে, নামাজেও ঠিকঠাক মতো আসেন না, বিষয়টা কি একটু আমাদের কাছে কোন, আমরা শুনি। তোমাদেরকে খুব ভালোবাসি, তোমাদেরকে বলবো জন্য আজকে এই জায়গায় ডাক দিয়ে নিয়ে আসা। শোনো, তোমাদের একটা কথা বলছিলাম মসজিদ থেকে, আরেকদিন আমরা বলছিলে 2 দিন আগে, জি। মনে আছে সে কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনে আছে? তোমরা বলছিলে স্বপ্ন দেখতাম,
হুম ভয়ঙ্কর কিছু। তখন আমি বলছিলাম যে ভূত আর জিন বলতে কিছু নাই, এই সব কিছুই হলো তোমাদের মনের ভয়। হুম সত্যি কথা বলতে কি জানো, হ্যাঁ সেদিন বলার পর থেকে যখন আমি বাড়িতে আসি, তখন আসার পথেই হুট করে মনে হলো যে আমার সামনে দিয়ে কে যেন গেল। তারপরে আসতেছি, মনে হলো যে হাত পিছন থেকে কে যেন আমার কাঁধের উপর হাত রাখলো। ব্যাস, সেদিন তো গেল। আবার মনে পড়ে রিফাত তোমার, হুম তোমরা যে আমার বাড়িতে গেছিলে, রিফাত কিন্তু আগে আমার বাড়িতে গেছিলে, মনে আছে ওই যে টয়লেটের ঘটনা? মনে আছে মনে আছে। আমি তো সেদিন আসলে পুরোটা তোমাদেরকে বলতে পারি নাই, কারণ আমার কাছে মনে হলো যে তোমরা কিভাবে নিবা, আমি তোমাদেরকে না করছিলাম, এই জন্য বলি নাই। আচমকাই কেন যেন ওই পাল্লাটা আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, মানে আটকাচ্ছে আর খুলছে আচমকাই। আমি ওই পাশেই দাঁড়িয়েছিলাম, পরে সেটাই দেখার জন্য আমি টুকটুক করে যাচ্ছিলাম, আর তো তুমি পরে দেখলে, তুমি আমার কাঁধে হাত দিলে, আমি তো মনে করছি আমার আবার সেই জিন পরি কিছু হাত দিচ্ছে। তো আমি এরপরে ইউটিউবে বড় বড় হুজুরদের কিছু বক্তব্য দেখলাম, মিজানুর রহমান আজহারির বক্তব্য দেখলাম, তারপরে তোমার কোরআনে কিছু বাংলা অনুবাদ পড়লাম, পড়ে দেখলাম যে জিন বলতে কিছু বাস্তবেই আছে, জিন আর পরি, হুম ভূত বলতে তেমন কিছু নাই। এখন এটাকে আমার অস্বীকার করার পর থেকে আমার এই জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। এখন তোমরা বলো আমি কি করতে পারি? আমার এই জায়গা থেকে যদি আমি বের হতে না পারি, আমার মানে ঘুম হারাম, খাওয়া দাওয়া হারাম, আমি কোনো কিছুই করতে পারতেছি না। আমি মানে ভয়ে আর কি বলবো, মানে আমি রুমে থাকতে পারি না একা। ভাই, তাহলে আমি একটা বুদ্ধি দেই, ভালো করে একটা মুনাজাত ধরেন, সেই আকারে আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে এইগুলি আপনার জীবন থেকে চলে যায়, এই আর কি। আর তবাটা পাঠ করে আল্লাহর কাছে সারা জীবনকার জন্য ক্ষমাটা চেয়ে নিন। আমি এই জন্য তোমাদেরকে ডাকছি, কারণ আমি কোরআনে দেখলাম বা হুজুরদের বক্তব্যতে দেখলাম যে কোনো কিছু যদি ভুল করে ফেলি, তাহলে যদি মাপ চাওয়া যায়, হয়তো আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ সবকিছুই মাফ করে। তাই তোমাদের সামনেই আমি এই কথা বলছিলাম, তাই তোমাদের সবাইকে আবার ডাক দিছি। এখন তোমাদের সামনে এই বিষয়টা আমি স্বীকার গেলাম, আমার ভুল হয়েছে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আমি এখন আল্লাহর কাছে প্রার্থনা করব। আমি স্বীকার যাচ্ছি অন্তর থেকে যে জিন পরি এটা আসলেও বাস্তবেই আছে, এদেরকে আল্লাহ তাআলাই সৃষ্টি করছে, এদেরকে মানে অস্বীকার করার মতো কিছু নাই। আমি নিজেও অন্তর থেকে স্বীকার যাচ্ছি, এবং কি তোমাদেরকে এই জন্য আমি তোমাদেরকে ডেকে বলেছি, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম জিন বলতে কিছু নাই, আমি তো নিজে পাপ করেইছিলাম, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও ওই পথে নিয়ে যাচ্ছিলাম, তোমাদেরকেও আল্লাহর বিপরীত পথে আমি পাঠিয়ে দিয়েছিলাম। এই জন্য তোমাদের সামনে ডেকে আমি তো অবাক করছি, আর তোমাদেরকেও বলছি। আমাদের সবার এখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। এখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ, মাফ করার মালিক আল্লাহ আপনি। আমি না জেনে না বুঝে শুধু নামাজই পড়েছিলাম, কোরআনটাকে ভালোভাবে পড়িনি, বা ভালো ভালো বক্তাদের বক্তব্য শুনেও কিছু শিখতে পারিনি। জিনদেরকে আপনি পৃথিবীতে সৃষ্টি করেছেন আমাদের মতোই, এটাকে আমি অস্বীকার করে খুব ভুল করেছিলাম। তার জন্য আমি খেসারত পেয়েছি, অনেক ভয় পেয়েছি, অনেক কিছুই ঘটে যেতে পারতো, তারপরও আপনি আল্লাহ আমাকে ভালোবাসেন জন্য হয়তো এখনো বাঁচিয়ে রেখেছেন। হে আল্লাহ, আমি স্বীকার যাচ্ছি জিন পরি আছে, আমি তাদেরকে মেনে চললাম, তাদেরকে স্বীকার গেলাম, তারা আছে। আপনি এখন আল্লাহ আমাকে মাফ করে দিন আল্লাহ, আমিন। দেখা যাক, যদি এখন আল্লাহ আমাকে বাঁচায় তাহলে আমি আবার রেগুলার তোমাদের সঙ্গে নামাজে যাব। ঠিক আছে, সবাই একটু দোয়া করবে আর এগুলা মানবে। চলো। চলেন।